ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দেবেন। আমি নারায়ণগঞ্জেরই সন্তান। আমার পূর্বপুরুষ, দাদা, বড় বাবা থেকে শুরু করে আমাদের বংশক্রমে আমি এই অঞ্চলের মানুষ। এই শহর, এই জেলা একটা সম্প্রীতি শহর। যুগ যুগ, হাজার শত শত বৎসরের আমাদের ইতিহাস আছে যে আমরা একই সাথে বড় হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির রাজনীতি তাই এরকম যে সংখ্যালঘু শব্দটা জিয়াউর রহমান সাহেব কখনোই শুনতে পছন্দ করতেন না, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি এই কথাটা, স্বামীর ওই ব্যাপারটা ওনার ভিতরে চলে আসছে, ওইটা উনিও পছন্দ করতেন না, এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই কথা পছন্দ করেন না। তাদের কথা একটা, ধর্ম যার যার, বাংলাদেশ আমার। যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী সেই তারা এবং যারা যে কোনো দলের সদস্য এখানে আছেন, সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সাফল্যমণ্ডিত করব। আমাদের তো দরকার নাই, পুলিশ আসবে পুলিশের কাজে, প্রশাসন আসবে প্রশাসনের কাজে, বাদ আমরা দেখিয়ে দিব আগে যেরকম বিগত দিনে আমরা করেছি যে আমরা একে অপরে বহু ধর্মে বিভক্ত হতে পারি, কিন্তু জাতি কিন্তু একটা। আমাদের কিন্তু লজ্জায় নাক কেটে যাবে, সেইটা যাতে আমরা করতে না পারি। বিশেষ করে আমি এখন পার্শ্ববর্তী দেশের একটা দাদার কথা মনে হয় যে সুগন্ধ দা, উনি সাংসদ বিজেপি, উনি বাংলাদেশ নিয়ে খুব কটাক্ষ করেন। আমি তাকে আমন্ত্রণ জানাবো সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আসেন, দেখে যান আমরা কিভাবে বসবাস করছি। সব সময় নেগেটিভ বলেন না, আমাদের পজিটিভ সাইন অনেক, আমাদের অনেক ভালো দিক আছে। ধর্মীয় উৎসবগুলি আমরা প্রত্যেকটা ধর্মীয় উৎসব, হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলে, আমরা একসাথে একযোগে পালন করেছি। সেই ইতিহাস আমাদের, সুইতিহাস আমাদের আছে। নারায়ণগঞ্জের মানুষ অতিথি পরায়ণ মানুষ, তাদের অনেক রিচ কালচার আছে। সাম্প্রদায়িক যেই ইতিহাস আছে সেই ইতিহাস অক্ষুণ্ণ থাকুক। কোন ধরনের যদি মনে করেন যে আমাদের, আমরা তো থাকবোই, ডেফিনেটলি থাকবো, কারণ এই উৎসব আমার, এই উৎসব বাংলাদেশি জাতির। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং আনন্দ উপভোগ করব, এবং আমরা মন্দির মন্দিরে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদের এই উৎসবে আমরা পাশে আছি, পাশে থাকবো, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আমাদেরকে কেউ কখনোই বিভেদ বিচ্ছেদ করতে পারবেন না, এবং আপনারা সাবধান থাকবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। যে কোনো উপায়ে এই পূজা যাতে আমরা কোথাও কোথাও নষ্ট করতে পারি, তারা কিন্তু ষড়যন্ত্র করছে। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দিবেন বিগত দিনের ন্যায়। এইটা যাতে আমরা অবশ্যই করি, এটা আমাদের অস্তিত্বের, মানে এটা আমাদের অস্তিত্বের ব্যাপার। আমরা যাতে এই অস্তিত্ব রক্ষায় সচেষ্ট থাকি, আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা আপনাদের পাশে আগে পরে থাকতে পারি। আমার নমস্কার এবং অগ্রিম শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা সবার প্রতি। আল্লাহ হাফেজ।